আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো জামাতের সমাবেশ, লোকারণ্য রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশে অংশ নিতে ইতিমধ্যেই রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোক আসছে। সকাল থেকেই দেখা গেছে জনসভাস্থল পরিপূর্ণ হয়ে গেছে লাখ লাখ মানুষে। ঢাকার বিভিন্ন স্থানে স্লোগান দিতে দিতে তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছে। ইতিমধ্যেই সেখানে লাখ লাখ মানুষ জমায়েত হয়েছে। এরপর জানাবো শাহবাগ সৃষ্টি করে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জবাব এখন বাংলাদেশের মানুষ দেবে বললেন ফজলুল হক। সদ্য বিএনপি থেকে পদত্যাগ করা নেতা ডক্টর ফয়জুল হক বলেছেন, 2013 সালে শাহবাগ সৃষ্টি করে যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে তার জবাব শনিবার বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষেরা দেবে। এজন্য আওয়ামী লীগকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আজ জামাতের ব্যাপক প্রস্তুতি, ঢাকামুখী লাখ লাখ নেতাকর্মী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলাম। ঐতিহাসিক এই ভেন্যুতে প্রথমবারের মতো আয়োজিত এই সমাবেশে দলটির ইতিহাসে সবথেকে বড় জনসমাগম ঘটাতে চায় জামাত ইসলাম। এজন্য 4 জোড়া ট্রেন দেওয়া হয়েছে, 10,000 বাসের পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন যানবাহন, যাতে চড়ে ইতিমধ্যেই লাখ লাখ নেতাকর্মী ঢাকায় এসে পৌঁছেছে। এদিকে পুরনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। এই দেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে। এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না। পুরনো খেলার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হতে হবে। এবং সর্বশেষ জানাবো চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনে নিয়ে গেল যুবক, ভিডিও ভাইরাল। রাজধানীর ধানমন্ডি এলাকা প্রকাশ্যে চাপাতির ভয় দেখে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছে এক যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি এবং ভিডিওতে দেখা যায় প্রিন্টের শার্ট ও কালো রঙের প্যান্ট পরা এক, সাদা শার্ট ও জিন্সের প্যান্ট পরা এক যুবককে চাপাতির ভয় দেখাচ্ছে। এক পর্যায়ে তিনি ওই যুবকের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে রাস্তা দিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যান। তখন ট্রাফিকের পোশাক পরা এবং সাদা পোশাকে একজন সহ 3 জন ট্রাফিক পুলিশ ছিল এলাকায়। তারপরও তারা চুপচাপ দাঁড়িয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাত ইসলামের সমাবেশ, লোকারণ্যের সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ এ অংশ নিতে ইতিমধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ জড়ো হতে শুরু করেছে। শনিবার সকাল 10টার পর জনসমাবেশ স্থল পরিপূর্ণ হয়ে গেছে। দুপুর 2টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও সকাল 10টা থেকে মঞ্চ দখলে থাকবে দেশের খ্যাতনামা ইসলামী সঙ্গীত শিল্পীদের। তবে সকালে পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, রাজধানীর কারওয়ান বাজার থেকে হেঁটে হেঁটে দলে দলে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে। কারো মাথায় কাপড় বাঁধা, আবার কারো মাথায় দলীয় পতাকা, আবার কারো হাতে বাংলাদেশের লাল সবুজ পতাকা। অনেকেই আবার দলীয় প্রতীক দাড়িপাল্লা সংবলিত টি শার্টও গায়ে পড়েছেন। মাঝে মাঝে স্লোগানও শোনা যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তারা
সমাবেশ স্থলে এসে তারপর নেতাকর্মীদেরকে নিয়ে স্লোগান দিচ্ছেন। তারা শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সেখান থেকে দেখা গেছে যে সমাবেশ স্থলে লাখ লাখ মানুষ তারা শেখ হাসিনার বিচার চায় এই ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা জানিয়েছে, আমরা এখানে লাখ লাখ মানুষের উপস্থিতির মাধ্যমে 60টি দফা মানুষের সামনে তুলে ধরব, এজন্যই এখানে আমাদের আসতে হয়েছে। সবাক সৃষ্টি করে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জবাব মানুষ এখন দিয়ে যাবে। সদ্যবহিষ্কৃত বিএনপির নেতা ডক্টর ফজলুল হক বলেছেন, 2013 সালে সবাক সৃষ্টি করে যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে তার জবাব শনিবার বাংলাদেশের সকল ধর্মপেশার মানুষেরা এখানে দিয়ে যাবে। এ সময় তিনি বলেছেন, অসাধারণ ইতিহাস সৃষ্টি করবে জামাতের জাতীয় সমাবেশ, আর এতে সুন্দর আয়োজনের পেছনে রয়েছে জামাত নেতাদের রক্ত ঝরানো ইতিহাস। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ স্থলে উপস্থিত থেকে তিনি এমন মন্তব্য করেছেন। ডক্টর ফজলুল হক বলেছেন, জামাত ইসলামকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, কিন্তু জামাত নির্যাতনের স্তম্ভ হওয়ার দল নয়, বরং যত নির্যাতনই করা হোক তারা নতুন করে গাছের মতো তৈরি হয়। তিনি আর বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান মূলত প্রতীকী সমাবেশ স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঢাকার প্রতিটি রাস্তাঘাট জুড়েই থাকবে জামাতের সমাবেশ স্থলের সময় জামাতের নেতাকর্মীরা ইতিমধ্যেই লাখ লাখ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসে লোকারণ্য হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে সমাবেশ করা হচ্ছে তার জন্য 4 জোড়া অর্থাৎ 8টি ট্রেন চলাচল করবে। এই 8টি ট্রেন এবং 10,000 বাস, এছাড়াও ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, সব ধরনের লঞ্চ, স্টিমার সহ বিভিন্ন নৌযান, জাহাজ ইত্যাদি সব ধরনের নৌযানে করে ঢাকায় আসতে শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আজ, জামাতের ব্যাপক প্রস্তুতি, ঢাকামুখী লাখো জনতা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলাম। ঐতিহাসিক এই ভেন্যুতে প্রথমবারের মতো আয়োজিত এই সমাবেশে দলটির সবচেয়ে বড় জনসমাবেশ ঘটাতে চায় জামাত ইসলামীতে যোগ দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা এরই মধ্যে ঢাকা অভিমুখে রওনা দিয়েছেন। শুক্রবার থেকে মাঠের নিয়ন্ত্রণ সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 7 দফা দাবিতে এই সমাবেশের ডাক দেয় দলটি। এতে গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশে লাগাতার প্রচারণা সহ ব্যাপক প্রস্তুতি চালায় জামাত। পোস্টারিং ছাড়াও অসংখ্য ব্যানার, ফেস্টুন ও তোরণ স্থাপন করা হয়। পাড়া, মহল্লা ও নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ, প্রচার মিছিল করেন নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন দাবি উপস্থাপনের পাশাপাশি বড় একটি শোডাউনের মাধ্যমে দলটির অবস্থান জানান দিতে চায় নেতাকর্মীরা। এতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও দলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রমতে দুপুর 2টায় সমাবেশের মূল পর্ব শুরু হবে। এর আগে সকাল 10টা থেকে সাইমুম সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নানা পরিবেশনা চলবে। সমাবেশে 7 দফা দাবির মধ্যে রয়েছে আগামী জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সহ সব গণহত্যার বিচার করা, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করা, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আমার দেশকে জানান, এর আগে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ এবং পল্টন ময়দান সহ বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানেও জোটের পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে, তবে জামাতের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথম এবং ঢাকায় বড় আয়োজনের একটি সমাবেশ হচ্ছে। এদিকে সমাবেশস্থলে শেষ প্রস্তুতি দেখতে শুক্রবার বেলা 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে যান জামাতের শীর্ষ নেতারা। এ সময় প্রেস ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরও বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জাতীয় ঐক্যের ডাক দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এই সমাবেশে সভাপতিত্ব করেন এবং জাতীয় নেতারা এতে বক্তব্য রাখবেন। মহাকাঙ্ক্ষার জাতীয় এই সমাবেশ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য তিনি দোয়া চেয়েছেন।
পুরো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে, এদেশ যেন সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে। এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না। পুরানো খেলার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা বিজয়স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গত রাতে জুলাই পদযাত্রা তোরণ আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। সন্ত্রাসীরা রাতের আধারে এসে পদযাত্রার জনস্রোতকে বন্ধ করতে আতঙ্ক তৈরি করছে। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের পরও নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে, কেন নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা এখনো ঠিক করা হচ্ছে না? আমরা সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের সেই মাফিয়া দল ও দখলদার গডফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেয়া হচ্ছে। যেসব শহীদ পরিবার মামলা করেছে সেই পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জ সন্ত্রাসের যে অভয়ারণ্য তৈরি হয়েছিল আমরা তা ভেঙে ফেলব। এনসিপির নারী নেত্রীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে নাহিদ আরও বলেছেন, আমরা কি কোনো হুমকিকে ভয় পাই? আমাদের বোনেরা কি ভয় পায়? আমরা কখনোই কি ভয় পেয়েছি? আমরা ভয় পাই না, ভয় পাবো না। তিনি আরো বলেছেন, আমরা দেখেছি নারায়ণগঞ্জের ছাত্র জনতা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। যাত্রাবাড়ি শনির আখড়া সাভারে ঢাকার প্রবেশ পথে আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিস্টদের ঢাকায় ঢুকতে দেয়নি নারায়ণগঞ্জ থেকে।